গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে। সবাই কেমন আছো? আমি বলছি নদিয়ার থেকে। তো কেমন আছো সবাই? আমি ভালোই আছি মোটামুটি। আজকে আমাদের এখানে ওয়েদারটা সকালবেলা উঠেই দেখছি ওয়েদারটা খুব সুন্দর। সুন্দর বলতে রোদ ওঠেনি, মেঘলা মেঘলা, কিন্তু প্রচণ্ড হাওয়াটা এত ভালো লাগছে, ঠান্ডা লাগছে, মনে হচ্ছে পাখা লাগবে না এরকম হাওয়া, ঠান্ডা লেগে যাচ্ছে এরকম হাওয়া, মানে নিম্নচাপের হাওয়ার মতো। তো তাতে মনটা খুব ফুরফুরে লাগছে, ভালো লাগছে হাওয়াটা পেয়ে। তো সকাল সকাল উঠেই দেখো বিছানা গোছাতে শুরু করেছি। বাইরে বেরোলে মনটা খুব শান্তি লাগছে, মনে হচ্ছে যেন একটু ঘুরে বেড়াই, হেঁটে বেড়াই। এতটা সুন্দর ওয়েদার, মানে রোদ নেই। তো এত সকালে তো সেরকম রোদ ওঠে না, কিন্তু হালকা হালকা রোদ ওঠে যদি মেঘলা ওয়েদার না থাকে। তো মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি তো নেই, মেঘলা আছে আর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তোমরা কে কেমন আছো? বিছানাটা গুছিয়ে যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ বাসি বিছানা তুলে বিছানাটা যদি না ঝাড়া হয় মনে হয় যেন বিছানাটা বাসি আছে, এরকম মনে হয়। প্রতিদিন তো বিছানা চাদর কাচা যায় না, প্রতিদিনই কাচা যায় না, একদিন পর একদিন বা দুদিন পর একদিন কাচি, প্রতিদিন সম্ভব হয় না। কে কে প্রতিদিন কাচো জানি না, আমি প্রতিদিন পারি না, কারণ প্রচুর কাজের চাপ থাকে, প্রতিদিনই বিছানা চাদর পাল্টে কাচা সম্ভব হয় না। তো বিছানা গোছানো হয়ে গেছে, এখন ঘর ঝাড় দিতে শুরু করেছি। আমার ঘরটাই, যেটা তোমাদের বলি যে আমার ঘরটাই আমি ঝাড় দেওয়া তোমাদের দেখাই, কারণ সব ঘরে সব ঘরে লাইট জেলে সব ঘর ঝাড় দেওয়া ক্যামেরা ধরে এটা সম্ভব হয় না, তাই আমার ঘরটাই আমি ঝাড় দেওয়া দেখাই। আমার ঘরটায় ঝাড় দিতে শুরু করেছি। আর তোমরা ভাবো যে একটা নাইটি পরেই কি রোজ কাজ করে নাকি? সকালবেলার দিকটা বিশেষ করে একটা নাইটি ব্যবহার করা হয় রাতে ঘুমানোর সময়, সেই নাইটিটাই তোমরা দেখো সকালবেলা, কারণ বাসি কাজ সেরে তারপরে তো নাইটি পাল্টানো হয়, তার জন্য তোমরা একই নাইটি মনে হয় দেখো। নাকি ভাবো তোমরা যে দিদিভাই একটা ভিডিও করে রেখেছে সেই ভিডিওটাই রোজ দেখায়? না দাদা, না, সেটা নয়, রোজই করি, কিন্তু নাইটিটা একই রকম, আর ঘরটা তো আমার একই, তো একই জিনিস তোমরা দেখতে পাবে। বাসি কাজ সেরে, ঘরের সমস্ত কাজ সেরে, ঘর দুয়ার মুছে, উঠান টুঠান ঝাড় দিয়ে, স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার। একটু ঠান্ডা ঠান্ডা, কারণ সকালবেলা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তাতে স্নান করে একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, মনে হচ্ছে নাক দিয়ে জল চলে আসছে, সুরসুর সুরসুর করছে। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। দেখো ঠাকুর পুজো দিয়ে এবার যাব রান্নাঘরে। ঠাকুর পুজো দেওয়ার পরে কী করব সেটাও দেখাবো। জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি, কাচা হয়নি, কাচতে হবে। এই তো ঠাকুর পুজো দিয়ে কাচাকুচি করতে চলে এসেছি। যে রান্না করে যদি ঠাকুর কাচাকুচি করতে যায় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। একেতে মেঘলা মেঘলা, তাহলে শুকাবে না, এমনিতে হয়তো শুকাবে না, কারণ রোদ নেই বলে শুকাবে না, তবু হাওয়াতে যতটা টেনে যায় তারপরে ঘরে নিয়ে মেলে দিতে পারবো। সমস্ত জামা কাপড়কে কাচা হয়ে গেছে, প্রতিদিনই কাচতে হয় কিছু না কিছু, কারণ জামা কাপড় ধুয়ে দিয়েছি, প্রতিদিনের কাপড় আমি প্রতিদিনই কাচি। কাচাকুচি করে সব মেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, লাল শাক বসিয়েছি, ভাতও হয়ে গেছে। ভাত এক পাশে করেছি আর এক পাশে উচ্ছে ভাজা করেছি, করে নিয়ে ভাত নামিয়ে লাল শাক বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজাও হয়ে গেছে। এবার এই যে আলুর দম বসিয়ে দিলাম। এই দেখো আলুর দমটা প্রায় হয়ে এসছে, বসানোর সময় তোমাদের দেখাতে পারিনি, কারণ আজকে সোমবার, আজকেও নিরামিষ আমাদের। রবিবার আর সোমবার আমরা দুদিন নিরামিষ খাই। রবিবার দিন আমাদের গুরুদেবের বার, আর সোমবার দিন আমি বাবা ভোলানাথ